এই বেচারি চিফ হুইপের পদ যাওয়ার পরে কিভাবে মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ম্যান ওনাদের পার্টিতে ডায়মন্ড হারবারের সাংসদ এর কৃপা দৃষ্টি পাওয়ার জন্য লড়াই করছে। এবং আরো একটা কথা আমি আপনাদের বলে দিই, ও ওর বেটাকে এমএলএ করতেছে কোন একটা সিটি। এইসব বাজার মাতানো কথাবার্তা বলছে। যদি আশীর্বাদ দিয়ে দেন মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর, যদি কোনোভাবে আশীর্বাদ দিয়ে দেন, সেই একটা মরিয়া চেষ্টা। দলের কর্মসূচি যেভাবে চার্জশিট দেওয়া হচ্ছে বিভিন্ন বিধানসভা এবং ইতিমধ্যে 100 বিধানসভায় সম্পূর্ণ হয়েছে। বাকি যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক আছে তাদের বিরুদ্ধে দেওয়া হবে। সব তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট হবে এবং ফাইনালি রাজ্য স্তরে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রামাণ্য চার্জশিট দাখিল করা হবে। যেমন একটু আগে তিলপাড়া ব্যারেজে দাঁড়িয়ে আমি আপনাদের ক্যামেরার সামনে কেন চার্জশিট দেওয়া উচিত তার একটা খণ্ডচিত্র দেখিয়েলাম। প্রথম থেকে বলি, আনন্দপুর অগ্নিকাণ্ড বা মৃত্যুকাণ্ড বা যৌতুকগৃহ কাণ্ড, এর সঙ্গে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে এই ঘটনার আড়াল করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে ইনভলভ। কারণ ডেকোরেটরের মালিক যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি যেমন অভিযুক্ত, সাথে সাথে ও মোমো বলে যে সংস্থার মোমো তৈরি করার গ্যাস ওভেন থেকেই বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা ছড়িয়েছে, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক তার দল এবং সরকারের তো আছেই। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে তিনি সাথে ছিলেন। শুধু তাই নয়, যতগুলো রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী আয়োজিত টি পার্টি, ডিনার পার্টি, বাণিজ্য সম্মেলন, শিল্পপতি সম্মেলন, বিজয়া সম্মেলনী, এরকম অন্তত 20টা ইভেন্ট পাবেন গত 5 বছরে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মোমো কোম্পানির মালিককে সরাসরি আপনি দেখতে পেয়েছেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী সেই কারণে প্রথম দিন থেকে যাননি। বিধানসভায় শঙ্কর ঘোষের অভিযোগের ভিত্তিতে উল্টো ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আমি 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে ব্যস্ত ছিলাম। কিন্তু প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি সারাদিন চলেনি। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঘটনাস্থল 10 কিলোমিটার দূরে। তাই এই যে বিচ্ছিন্ন ঘটনা নয়, এই কেসকে কমজোরি করা এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আমার বক্তব্যের পরে যে বক্তব্য রেখেছেন তাতে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার কথা বলেছেন রাজ্য সরকারের, কিন্তু রাজ্য সরকারের কম্পেনসেশন দেওয়া হয়নি। কম্পেনসেশন দিয়েছে 5 লক্ষ টাকা ডেকোরেটর আর 5 লক্ষ টাকা মোমো। যে জেলে আছে তিনি দিয়েছেন 5 লাখ, আর যার জেলে যাওয়ার কথা, মুখ্যমন্ত্রীর আনুকূল্যে জেলে যাননি, তিনি দিয়েছেন 5 লক্ষ টাকা। তাই এই মামলাকে দুর্বল করা, চার্জশিট যাতে মোমো কোম্পানির মালিকের বিরুদ্ধে না হয়, মামলা যাতে অন্য গতি না পায়, এগুলো করার জন্যই এই মিসইউজ অফ গভর্নমেন্ট পাওয়ার এই কাজগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর ইশারায়, নির্দেশে, ইচ্ছায়। রানাঘাটে বৃদ্ধ দম্পতিকে বাংলা ছাড়ার অভিযোগ, শাসক দলের অত্যাচার এবং থানায় জানিয়ে কোনো লাভ হয়নি। না, হবে না। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছে। থানাগুলো তৃণমূল কংগ্রেসের টাকা কালেকশন সেন্টার, ভোট চুরির মেশিনে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে তারা এইসব কাজে সময় তাদের নেই, তারা এগুলো করবে। শওকত মোল্লা বলছেন যে যেই 3টি অঞ্চলে হেরেছি সেখানে সরকারি বাড়ি বন্ধ করে দিয়েছি, এবার লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। বিধায়কের হুঁশিয়ারি, তৃণমূল বিধায়ক। গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো, বোম মারো। তো এর ব্যাপারে আর কি বলবো? আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে। তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো। মিমের রাজ্য সভাপতি তিনি বলছেন যে সরকার করতে না পারলেও সংখ্যালঘুরাই হবে সরকারের নিয়ন্ত্রণ। বিপজ্জনক বক্তব্য।
সংখ্যালঘু মানে তিনি কি মুসলিমদের কথা বলছেন? মুসলিমদের কথা বলছেন তো? সংখ্যালঘু মানেই তো মুসলিম নয়, অন্যরাও আছেন। তা মুসলিমরা নিয়ন্ত্রণ হবে, এটা তো হুমায়ুন কবিরের ওপেন সিক্রেট ডিক্লারেশন। এটাকে সামনে রেখে তিনি বাবরি মসজিদে শিলান্যাস করেছেন এবং আগামী 12 তারিখে নদিয়া জেলার পলাশী থেকে ইটাহার পর্যন্ত 175 কিলোমিটার ব্যাপী বাবরি যাত্রা হচ্ছে। নির্বাচনের সময় পরিবর্তন যাত্রা হয়, প্রত্যাবর্তন যাত্রা হয়, উন্নয়ন যাত্রা হয়, বিকাশ যাত্রা হয়, বাংলা রক্ষা করো যাত্রা হয়, বাংলা বাঁচাও যাত্রা হয়, বাংলা গড়ার যাত্রা হয়, বিকশিত বাংলার যাত্রা হয়, রাষ্ট্রবাদের যাত্রা হয়। কিন্তু বাবরি যাত্রা কেন? তাই আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা 70-80টা 90টা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে। এবং সেক্ষেত্রে যদি তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছান, তৃণমূল কংগ্রেস যদি ওদের থেকে কমও পায় বা বেশিও পায়, তারা রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা আদিবাসীদের স্বার্থ রক্ষাকারী বিজেপিকে আটকাতে তৃণমূল প্রয়োজন হলে সমর্থন দিতে পারে। এই অঙ্ক নিয়ে বলছেন তারা ত্রিশঙ্কু বিধানসভা করতে চান এই কারণে, যাতে এমনি তো বলছেন মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই আমাদের, তখন দেখা যাবে পরিস্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন, তাহলে দেখা যাবে যে ওরা 70 পেয়ে গেছে, তৃণমূল 70-75 পেয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি 140 পেয়ে গেছে। তাহলে দুজন মিলে গিয়ে বলবে আমরা 145, তখন এরা বলবে আমরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই, তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে। দুজনের এজেন্ডা একই, একজন সরাসরি বলছে, আরেকজন কার্যত নিজের আচার আচরণ কর্মপদ্ধতিতে বলছে। গতকালকে যেদিনকে বিধানসভার শেষ দিন, শেষ অধিবেশন, সেদিন একটা পঞ্চায়েতের ক্ষেত্রে একটা সংশোধন আনা হলো এবং 2.5 বছরের সময়সীমাকে 3 বছর। সেটা কাজল কেষ্টর জন্য 19 ফেব্রুয়ারি 2.5 বছর হয়ে গেলেই বোম মারা আরম্ভ হতো, ভাঙড়ে আরম্ভ হতো, বীরভূমের দিকে দিকে আরম্ভ হতো। কারণ কেষ্টর মনোনীত প্রধানদেরকে, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদেরকে বা জেলা পরিষদের সভাধিপতি